খোলা তেল দোকানে বিক্রি করেছেন 175 টাকা লিটারে, প্রতি লিটারে 9 টাকা করে অতিরিক্ত মুনাফা। এভাবেই দোকানিরা বোতলজাত থেকে খুলে লুজ তেল বানিয়ে আরো বেশি লাভ করছে, অথচ গ্রাহক জানতে পারছেন না তেল আসল না নকল। গ্রাহকের অভিজ্ঞতা। একজন সাধারণ গৃহবধূ জানান, আমি ভেবেছিলাম অফারে ফ্রি চাল পাচ্ছি, কিন্তু বাসায় এসে হিসাব মিলাতে গিয়ে দেখি চাল তো ফ্রিতে নয়, বরং আমি 50 থেকে 60 বেশি দিয়ে ফেলেছি। 5 লিটার তেল বিক্রি করছে, সাথে এটা নিতে হবে। এটার দাম হলো কত? 140। রূপচাঁদের দাম হলো 852। যোগ করলে কত হয়? পরের দিন দোকানে গিয়ে জিজ্ঞেস করলে দোকানে স্পষ্ট জানিয়ে দেন, আপনি না নিলে আরেকজন নেবে। চাউল নিতে হবে, চাউল নিতে হবে। মহাজনটাতে কত দেবো? ওই চাউল সহ 880 টাকা মহাজন দিছে। এই আচরণে বোঝায় বিষয়টি পরিকল্পিতভাবে করা হচ্ছে। সমস্যার গভীরতা ও প্রভাব। ভোক্তা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পুরনো বা খোলা তেল খাওয়ার মাধ্যমে। ন্যায্য মূল্য পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ফ্রি অফারের নামে প্রতারণা দিন দিয়ে সাধারণ হয়ে উঠেছে। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা হ্রাস পাচ্ছে, গ্রাহক আস্থা হারাচ্ছে পুরো বাজার ব্যবস্থার উপর। এ ধরনের সমস্যা সম্মুখীন হলে আমাদের কি করণীয়? এ ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, বাজারে শুধু পণ্য নয়, মিথ্যার মোড়কে প্যাকেজিংও বিক্রি হচ্ছে। ভোক্তাদের করণীয়, প্রতিটি পণ্য কেনার আগে প্রোডাকশন ও এক্সপায়ারি ডেট ভালোভাবে দেখুন। প্যাকেজ অফারে ঝাঁপ দেওয়ার আগে মূল্য মিলিয়ে নিন। বোতলজাত তেল কিনুন, খোলা তেল এড়িয়ে চলুন। সন্দেহজনক কিছু দেখলে ভোক্তা অধিকার সংস্থার অভিযোগ। প্রশাসনের করণীয়, বাজার মনিটরিং আরো জোরদার করা, পুরনো বোতল পুনর্ব্যবহার নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগ করা, ভোক্তাদের সচেতন করতে গণমাধ্যম প্রচারণা বাড়ানো। পরিশেষে একথা সবার মনে রাখা উচিত, ফ্রি শব্দে নয়, ভাবুন হাতে পড়েছেন কিনা। সচেতন থাকুন, নিজের হিসাব মিলিয়ে চলুন, কারণ আজ আপনি ঠকলে আগামীকাল আরেকজন। এই প্রতারণার চক্র ভাঙতে হলে প্রতিরোধ শুরু হোক আমাদের থেকে।